হচ্ছে, প্রথম হচ্ছে ঠাকুরকে দিয়ে আমাদের সাইকে গোপাল প্রভু এখানে আছে, নতুন চিড়ে, দই, লেউড়ি, মিষ্টি, নতুন গুড়। গুড়। আর এইদিকে তারপর রান্না হবে, রান্না করার পর অন্নভোগ দেওয়া হবে। হ্যাঁ, তারপরে অন্নভোগ দেওয়া হবে। আর আমাদের প্রতিদিনের মানুষ চলে এসছে আজকে। আমাদের প্রথম অতিথি চলে এসছে। হ্যাঁ, প্রতিদিন যে আসে মেয়াও চলে এসছে প্রথম এসে ওর অতিথি। খাওয়া শুরু হয়ে গেছে। বিস্কুট খাচ্ছে এখন বসে বসে। তারপরে খাবে দই চিড়ে, তারপরে খাবে ভাত। নতুন চালের ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। আর এদিকে আমি সিম ভাজা চাপিয়েছি, এদিকে আমার মূলো ভাজা, পটল ভাজা, এদিকে সব কিছু হয়ে গেছে। আর এখনো অনেক রান্না বাকি আছে, জাস্ট সবে রান্নাটা এখন শুরু হলো। এখন বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, মিষ্টি কুমড়ো ভাজা হবে, পেঁপে ভাজা হবে, জাস্ট এখন পাঁপড় ভাজা হয়েছে। আর এখন এই কটাই হয়েছে এখন। আর চিড়ে দই খাওয়ার জন্য বাবা এখানে দই নিয়ে এসছে, আর এখানে 2টো প্যাকেটে মিষ্টি নিয়ে এসছে। ভাত হয়ে গেছে, আর এখানে যা যা ভাজা কেটে রেখেছিলাম সব হয়ে গেছে। এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, কি আছে শাক, আলু ভাজা, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে, আর এখানে ডালও হয়ে গেছে। আর পায়েস, চাটনি এগুলোই বাকি আছে, বাদ বাকি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন সকালবেলা সবাই চিড়া দই খাবো, নতুন গুড় দিয়ে চিড়া দই মাখানো হয়ে গেছে। এখানে মিষ্টি আছে, আর এদিকে মাউনি চিড়ে দই করছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। এখন রান্নাবান্না প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে, শাক হচ্ছে, এদিকে ডালটাও হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, টক পালঙের চাটনি হবে, আর পায়েস হবে। আর এদিকে চিড়ে দই রেডি আমাদের। প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে সব ভাজা টাজা হয়ে গেছে, ডাল ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে পায়েস, পায়েসটা করবো। আর এদিকে হবে তরকারি, আর হবে টক পালঙের চাটনিটা হলেই ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু দিয়ে। এখানে আছে ভাত, ডাল, তরকারি, বড়া ভাজা, চাটনি, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, শাক, এদিকে হয়েছে পায়েস, আর এদিকে আছে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, মূলো ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা, আর ওইদিকে পাঁপড় আছে। আর এই যে পাঁপড় ভাজা আজকে হচ্ছে এই নবান্নর মেনু। তো এদিকে এখানে ঠাকুরের জন্য দেওয়া হয়েছে, এটা ছাদে দিয়ে আসবে তো। হ্যাঁ, এটা ছাদে দিয়ে আসবে। এটা ছাদে দিয়ে আসবে। আমাদের প্রভু, সাই বাবা, গোপু সোনা এদের জন্য এখানে দেওয়া আছে। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে নবান্নের জন্য। আমাদের এখানে আজকে প্রতিটা বাড়িতেই নবান্ন হয় না, প্রতিটা বাড়িতে হয় না। তাহলে এখানে ওই তোর কি কেউ কেউ পূর্ণিমাতে করে, আবার অনেকে আগেই করে নিয়েছে। অনেকে আগেই করে নেয়, অনেকে পূর্ণিমাতে করে। তো আমাদের বাড়িতে প্রতিবার ঠাকুর বাড়ি থেকেই আসে খাবারটা, ঠাকুর বাড়িতে বলে দিলে এবার ঠাকুর বাড়িতে হবে না। এবার ঠাকুর বাড়িতে হয়নি, এবার আমরা বাড়িতেই করেছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে বাড়িতে করার, তো এবার দিয়া করলো সব বাড়িতে। এবার সব কিছু বাড়িতেই হয়েছে। আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, আর ছাদের উপরেও দেওয়া হয়ে গেছে পাখিদেরকে। এবার ঠাম্মার জন্য খাবারটা রেডি করছে মামুনি, যে ঠাম্মাকে দিয়ে আসবো, কারণ মামুনি বললো যে এবার ঠাম্মাকে খাইয়ে দেবো। আমি রান্না করেছি সব কিছু, তাই ভাবলাম যে ঠাম্মাকে খাইয়ে দিয়ে আসবো গিয়ে। তো চলো খাবারটা রেডি করে নিই, ঠাম্মার জন্য সব কিছু নিয়ে নেবো একটা থালাতে করে, আর আমি আর মামুনি গিয়ে দিয়ে আসবো ঠাম্মাকে। তারপরে ঠাম্মাকে দিয়ে এসে তারপরে আমরা বাড়িতে সবাই খাবো। এই হচ্ছে আজকের মেনু। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।